প্রচুর শিক্ষার্থীর প্রতি অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে এবং নির্বিচারে হত্যা করা হয়েছে। পানি লাগবে কিনা এই ধরনের যে মূল প্রতীকী যে ব্যাপারগুলো সেগুলো তুলে ধরা হয়েছিল। জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের স্মারক হয়ে আছে চট্টগ্রামের জামাল খানের এই দেয়ালগুলো, যেখানে ফুটে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার নানা চিত্র এবং প্রতিচ্ছবি। কোথাও আঁকা আছে আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেওয়া আবু সাইদ, আবার কোথাও মুগ্ধের পানি বিতরণের ছবি। এভাবেই গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয় আন্দোলনের সময়ে সারা দেশে শিক্ষার্থীদের উপর নানা নিপীড়ন ও নির্যাতনের নানা দৃশ্যপট ও প্রতিচ্ছবি। প্রচুর শিক্ষার্থীর প্রতি অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে এবং নির্বিচারে হত্যা করা হয়েছে এবং গ্রাফিতির মাধ্যমে আমরা এই ব্যাপারগুলো তুলে এনেছি যে আমরা আমাদের এতজন শিক্ষার্থীদেরকে হারিয়েছি এবং এছাড়াও সাধারণ মানুষরাও এখানে হত্যা করা হয়েছে। তো এই বিষয়গুলো মেনলি ফোকাস করে গ্রাফিতিগুলো করা হয়েছে, যাতে আমরা জানতে পারি যে কি হয়েছিল এবং কেন হয়েছিল। ঘটে যাওয়া যেসব ঘটনা, আবু সাইদের ঘটনা, তারপরে হচ্ছে মুগ্ধ, পানি লাগবে কিনা এই ধরনের যে মূল প্রতীকী যে ব্যাপারগুলো সেগুলো তুলে ধরা হয়েছিল মূলত। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। স্লোগানগুলোর মাধ্যমে ওই বিপ্লবটাকে যেন আমরা ভুলে না যাই বা চলতে ফিরতে যেন আমরা সেটা মনে রাখতে পারি, তার জন্যই হচ্ছে যে আমি মনে করি যে গ্রাফিতিতে ওই সংলাপ বা উক্তিগুলো লিখে রাখা হয়েছে স্মৃতি হিসেবে, যেন স্মৃতিতে আমাদের মধ্যে থাকে। নগরীর কাজীর দেউরি, ২ নম্বর গেট, জিসির মোড়, হালিশহর, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার দেয়ালে এবং উড়াল সড়কের পিলারে রঙিন এসব ছবি এঁকেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বিভিন্ন প্রতিবাদী ভাষা তুলে ধরা হয়েছে, তারপর বিভিন্ন ধরনের আমাদের দেশকে কিভাবে আমরা সুন্দর করতে পারি সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমাদের নগরের যেসব জায়গাগুলোতে অনেক দেয়াল ছিল যেগুলোতে খুবই ময়লা আবর্জনা দিয়ে ভর্তি ছিল, ওগুলো তো আমাদের এই গ্রাফিটি কর্মসূচির মাধ্যমে দেয়ালগুলোকে পরিষ্কার করে সেখানে গ্রাফিটি করা হয়েছে, দেয়ালগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যার কারণে যাতে করে সেখানে মানুষ আর ময়লা না ফেলে। জুলাই মাসে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যা যা হয়েছিল, যেভাবে মানে ছাত্রদের উপর যেভাবে শোষণ করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, সব কিছু এই গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছিল। মানুষকে আমরা এটা বোঝাতে চেয়েছি যে আমরা দেশ সংস্কার করতে চাই, কোটা দিয়ে যাতে মেধাকে ঢেকে ফেলা না হয়, ঘুষ প্রথা এসব বন্ধ করার জন্য এগুলো আমরা বোঝাতে চেয়েছি সকলকে। কেবল ছবিই নয়, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আলোচিত নানা স্লোগান, যেখানে তুলে ধরা হয় সমাজ সংস্কারের নানা বার্তা ও আগামীর দেশ গড়ার প্রত্যয়, যা দাগ কাটে সাধারণ মানুষের। 2024 সালে যা করেছে বা যা দেখেছে এটাই তাদের স্মৃতিগুলো বহন করতেছে। দেওয়ালে আঁকনি, লেখনি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষকে বোঝাবার জন্য যে আসলে আমরা নিজেরাই সচেতন নই, তাই আমরা যদি সচেতন হই পরিবেশও ভালো হবে এবং তারা অ্যাক্টিভ থাকুক এবং ভবিষ্যতে সমাজ ব্যবস্থাকে গড়াবার জন্য তারা অ্যাক্টিভ হয়ে কাজ করবে, এটাই আমার আশা। আমাদের কাছে মূল্যায়নটা আসলে অনেক অনেক শিক্ষার্থীর জন্য, কারণ ওরা যা করছে এটার জন্য আমরা আসলে অনেক আন্তরিকের সাথে আমরা ওদেরকে ভালোবাসা ও সব এগুলি আমরা জানাচ্ছি ওদেরকে। এতদিন যা ছিল আগে ওদের এগুলা অ্যাসোসিয়েট ভালো ছিল না, এই জন্যই আন্দোলনটা আসছে। আশার কারণে আমাদের কাছে খুব ভালো লাগতেছে, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পেরিয়ে গেলেও আজও চলতি পথে এসব গ্রাফিতি দেখে থমকে দাঁড়ায় মানুষ। আন্দোলনের স্মৃতি বহন করা এসব গ্রাফিতি যেন স্মরণ করিয়ে দেয় স্মৃতিময় সেই দিনগুলোকে। এই আন্দোলনের স্মৃতি আর কি, আমরা আন্দোলন করছি, ছাত্র আন্দোলন করছি, এটা নিয়ে আর কি এই ব্যাপারটা স্মৃতি বহন করে। এগুলা ছাত্ররা এগুলা আঁকতেছে, এগুলা দেশের যাওয়া নিয়ম, দুর্নীতি, গুম খুন এগুলো বন্ধ করার জন্য দেশের ছাত্ররা এগুলো করতেছে আর কি। অনেকে এটা দেখার পরে অনেক উদ্বুদ্ধ এবং স্মৃতিকে মনে করে আর কি যে আসলে ছাত্ররা পারে, ইভেন তাদের অভিভাবক হিসেবে আমরাও তাদেরকে সাপোর্ট করি। দেশ বিনির্মাণের শপথ নিয়ে যে পথ দেখিয়েছে ছাত্র জনতা, সেই পথ ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।